গুলিবিদ্ধ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ওসমান হাদিকে নিয়ে কোনো ভালো খবর শোনাতে পারেনি ডাক্তাররা। কেটে যায়নি শঙ্কাও। হাদির সাথে ঘটে যাওয়া এই ঘটনায় পুরো দেশেই তোলপাড়ে সৃষ্টি হয়েছে। কিন্তু দেশবাসীর জন্য আরও ভয়ঙ্কর তথ্য জানা গেছে। ওসমান হাদিসহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানিয়েছিল বিদেশি বেশ কিছু সোর্স। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত হাদি। লিস্টের বাকি দুইজনের নামও জানা গেছে। টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদি ছাড়াও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও কয়েকজন জুলাই সংগঠকের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তালিকায় তারেক রহমানের নাম থাকলেও এই মিশনের প্রধান টার্গেট হচ্ছেন জুলাই যোদ্ধারা। এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থাসহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। কোনো ব্যবস্থা যে নেওয়া হয়নি বা সেই তথ্যকে গুরুত্ব দেওয়া হয়নি, সেটা হাদির এই ঘটনায় পরিষ্কার। এই ঘটনায় সরকারের আরও একটা অবহেলার প্রমাণ মিলেছে। ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। দ্য ডিসেন্টের অনুসন্ধানে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পরিচয় প্রকাশ করা হয়েছে। দ্য ডিসেন্টের দাবি, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সংগৃহীত ৯ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ, পুলিশের সংগৃহীত ১২ ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা ৫০টিরও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সাথে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে। তিনি রাজধানীর আদাবর থানার ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে। ভয়াবহ ব্যাপার হল, হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদকে আগে আটক করেছিল র্যাব। ২০২৪ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল। রাজধানী মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসাবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছিল। এত কিছুর পরেও ১ মাসের মধ্যেই ফয়সাল জেল থেকে মুক্তি পান। এরপর স্বাভাবিকভাবে জীবনযাপন করে গেছেন। প্রশ্ন উঠেছে, ফয়সালের মতো একজন সন্ত্রাসী কিভাবে জামিন পেলেন? তাকে যদি জামিন দেওয়া না হতো তাহলে হয়তো ওসমান হাদি আজ জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হতো না। টার্গেট কিলিংয়ের ৩ নম্বর লিস্টে থাকা ব্যারিস্টার ফুয়াদ বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া এসব ক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়িয়েও তেমন কোনো ফল আসে না, কারণ বিদ্যমান বাস্তবতায় পুলিশি নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করাও সম্ভব নয়। আমরা সরকারকে বারবার বলেছি, নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালাতে হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ছাড়া সুষ্ঠু নির্বাচন করা আদৌ সম্ভব নয়। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সরকারের অবহেলা আর গোয়েন্দা সংস্থার চূড়ান্ত ব্যর্থতা স্পষ্ট। হাদি নিজেও আগেই গণমাধ্যমে জানিয়েছিলেন তাকে হুমকি দেওয়া হচ্ছে, তবুও কোনো পদক্ষেপ নেয়নি দায়িত্বশীল কোনো পক্ষ। হাদিকে তো গুলিবিদ্ধ হওয়া থেকে বাঁচানো গেল না, হাসনাত ফুয়াদদের কি বাঁচাতে কোনো ভূমিকা নেবে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো? তাদের উপর আপনাদের ভরসা কতটুকু? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।